নমস্কার বন্ধুরা, খেতে বসলাম। তো খাবার নিয়েছি, আজকে ভাত নিয়েছি। ভাতের পরিমাণটা দেখুন। আর আজকে নিজেই রান্না করেছি। মানে কি বলবো, বাবা খেয়ে, মানে আমার বাবার মতন লোক খেয়ে বলে যে এত টেস্টি হয়েছে। তো সেটা নিজেই রান্না করেছি। আজকে যদিও মা ছিল না বাড়িতে। এটা হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি। এখানে আছে ডাঁটা আছে, আলু আছে, ঝিঙা আছে, চিচিঙ্গা আছে। এটা দিয়ে একটা সবজি করেছি। তো সত্যিকারের কথা, সেই সুস্বাদু হয়েছে, কিছু বলার নেই। আর এখানে তো খাসির মাংসটা আছেই। এতগুলা কি আর একা একা খাওয়া যায়? তো শুরু করি খাওয়া। প্রথমে আমি আজকে একটু যে তেলটা রান্না করেছি এতটাই এতটাই প্রিয় আর এতটাই ভালো লেগেছে, আজকে খাবো প্লাস কালকের জন্য একটু রেখে দেবো, এতটাই ভালো লেগেছে। মা আজকে গেছিলো দিদির বাড়িতে, তো নিজেই রান্না করেছি। আমার ভাইয়ের বউয়ের খুব প্রিয় মাছের তেল। তো সেও খেয়ে বলল যে না দাদা ভাই, সুন্দর হয়েছে। তো বন্ধুরা হয়তো আমার ব্যাপারে কিছুই জানে না, তো বলতে ইচ্ছে করে, তো আজ অবধি বলিনি। তো আজকে বলেই ফেলি। হ্যাঁ, আমি কেমন ছেলে, কী ধরনের ছেলে। আমি একটা বিবাহিত ছেলে, যদিও আমার ডিভোর্স হয়েছে। আমি একজন ডিভোর্সি ছেলে। হ্যাঁ, সংসার করতে পারিনি। জানি না কেন, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। ভাতটা গরম আছে না। তো একটা কথাই বন্ধু বা যারাই দেখো, বান্ধবী, বোন, ভাই, তো একটা কথা বলতে আজকে একদম আর লজ্জা রাখলাম না। আমার ছেলে মেয়ে নেই। আমি একদম একা। তো সেরকম কোনো ডিভোর্সি হোক বা বিধবা হোক, চলে যাবে। তো জীবন সঙ্গী বলে কিছু লাগে, জানি না সেটা আমার কপালে হবে কি না। হয়তো আমার দোষ ছিল। যখন বন্ধুরা শুনবে যে কেন ডিভোর্স হয়েছে ডিটেলস, তখন হয়তো সত্যি বুঝতে পারবে বন্ধুরা যে আমার ডিভোর্সটা কেন হয়েছে। তো যাই হোক, আজকে বললাম জাস্ট, কোনো দিন বলিনি। নিজেরও খারাপ লাগে। কি বলবো আর, ভালোবাসা কী জিনিস কেউ বোঝে, কেউ বোঝে না। অনেকে আছে টাকার পিছনে দৌড়ায়, অনেকে আছে ভালোবাসার পিছনে দৌড়ায়। তবে বন্ধুদের একটা কথাই বলবো, যে যতটুকু কামাই করি তাতে সসম্মানে বেঁচে থাকার মতন যোগ্য আছি।
তো আগের বউ ছিল না, কেন ছিল না যেদিন শুনতে পারবেন বন্ধুরা আমার মুখ থেকে, সেদিন হয়তো বলবেন যে আমি কেমন ছেলে। তো কারো দোষ দেব না, মা বাবা যেটা শিখিয়েছে, আগে ঘর শাসন তারপরে পর শাসন। আজকে আমি অনেক কথা বলতে পারি যে আমি খুব ভালো ছেলে, আমি খুব ভালো, আমি অনেক টাকা কামাই করি, আমার বাড়িঘর সেই, অনেক রকম কথা। তারপরেও বউ থাকেনি, না একদম ভুল। আমি যৎসামান্য কামাই করি, মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, যৎসামান্য ছেলে। আমারও বাড়িঘর আছে, নিজেরই বাড়ি। তো অ্যাডভার্টাইজটা করতে খুবই খারাপ লাগে। তো অনেক চিন্তাভাবনা করলাম, অনেকে অনেক উপদেশ দিয়েছে, প্রেম কর, এই কর, সে কর। তো প্রেম করে একবার বিয়ে করেছি, খুব ভালোবেসেই বিয়ে করেছিলাম। কেমন ভালোবেসেছিলাম, হয়তো আজকে আমার মা বাবাকে সেই সম্মানটা দিলে তাহলে হয়তো আমি স্বর্গে যেতাম। মরার পরে হয়তো আমি স্বর্গে যেতাম, যেটা আমি আমার বউকে দিয়েছিলাম, যেটা সত্যিকারের কথা। তো আজকে এটুকুই বলছি যে আমি একটা ডিভোর্সি ছেলে। আমি একজন নিষ্পাপ একটা মেয়ে চাই, সে খুব গরিব হোক, প্রচণ্ড গরিব হোক, তাহলে আমি আরও বেশি খুশি হব। তো যাই হোক বন্ধুরা, কোনোদিন কেউ শুনতে চাইলে হয়তো সেটা ডিটেলসে বলে দেব, হয়তো বলতে হবেই, তা না হলে এভাবে থাকা যায় না। কতদিন বুকের ভেতরে, 4 বছর হলো এভাবেই পড়ে আছি। আজকে মা ছিল না বাড়িতে, নিজেই রান্না করতে হয়েছে, কাজে যেতে হয়েছে, কাজ করতে হয়েছে। যথেষ্ট, বউকে যথেষ্ট ভালোবাসতাম বন্ধুরা, যথেষ্ট। হ্যাঁ, হয়তো আপনাদের একটাই কোশ্চেন থাকবে যে এতই যখন ভালোবাসতে তাহলে বউ কেন ডিভোর্স করে চলে গেল। এটাই স্বাভাবিক, একদম বাস্তব সত্য কথা। এখন আমি আর কি বলবো, যখন বন্ধুরা শুনবে ডিটেলস ঘটনাটা, তখনই তারাই বিচার করবে যে কে ভালো আর কে মন্দ ছিল। কখনো কোনো দিন বিয়ে করার পরে বউয়ের গায়ে হাত দেওয়া কী জিনিস সেটা বুঝিনি। খুব সসম্মানে রাখতাম তাকে। বললাম না, যে জন্ম দিয়েছে তাকেই রেসপন্স করিনি। আর আজ সেই দেখছে আমাকে। তো এটা আমার ভগবানের কাছে খুব অপ্রিয় সত্যি কথা। ভগবানের কাছে খুব পাপ করেছি বলেই হয়তো আজকে আমার জীবনটা এরকম। আজকে এই ভালোবাসাটা আমার মা বাবাকে ভালোবাসলে হয়তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো। এই তো রান্না করেছিলাম, সত্যিকারের চচ্চড়িটা আজকে বলার নাই কিছু, একটু রেখে দিলাম, কালকে খাবো খন। তো থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো। এরপরে আবার অন্যদিন আবার হাজির হব, আবার শুরু করব সেই কথা।